নবী সুলাইমানের উম্মত তক্তারে অর্ডার করে, তক্তারে তুমি আমার এমন জায়গায় নিয়ে যাও যেই জায়গার মধ্যে কোনোদিন মানুষের কোনো পদাচরণ হয় নাই, কোন মানুষ ওই জায়গার মধ্যে কোনোদিন যায় নাই, এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাও রে। তক্তা ওই উম্মতটারে এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেল, গহীন জঙ্গলের মধ্যে নিয়ে গেল, যেই জায়গার মধ্যে কোনো মানুষ যায় নাই, কোনোদিন কোনো মানুষের পদাচরণ হয় নাই। ওই জায়গায় যাওয়ার পরে তক্তা থেকে পা মাটিতে ফলাইতে দিরি রে, আজরাইল ডাক দিয়া কই ভাই সাহেব আমি আইছি তো কখনোই, আপনার আসতেও তো দেরি হইছে কেন? সুলাইমান নবীটা ছোট নাকি বড়? কথা কোন না, যাকে আল্লাহ তাআলা গোটা জাহানের বাদশাহী দিয়েছিলেন, যাকে একটা তক্তা দান করেছিলেন তার বাদশাহী রাজত্ব পরিচালনা করার জন্য, যে তক্তাটা ছিল অনেক বড়, যুদ্ধের জন্য যুদ্ধের সামগ্রী নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, খাবার দাবার নিয়ে এই তক্তার মধ্যে উঠতে পারতেন। আল্লাহু আকবার। তাহলে তক্তাটা কত বড়? সুলাইমান নবীর একটা পাগলা উম্মত ছিল, তার মরতে মনে চায় না, আমরার মতো আর কি। আমরা কি মরার মনে চাই নাকি? হ্যাঁ, আমাদের মনের মধ্যে বাসনা। মাত্র বয়স হয়েছে 60, বড় ছেলেটারে প্রবাসে পাঠাইছি, বছর 6 মাসের ভিতরে ছোটটারেও পাঠানো, ঠিক না বেটি? যাওয়ার পরে এই ঘরটা ভাঙা একটা 2 তলা বিল্ডিং করবো, কথা কোন না? বিল্ডিং করার পর বড় ছেলেটা আসবে, তার বিয়া শাদী করাবো, এরপরে ছোট আসবে, বিয়া শাদী করাবো, নাতি পুতি নিয়ে খেলাধুলা করবো, মানে যা কিছু আছে সবকিছু পরিকল্পনা দুনিয়া থেকে যে চলে যাব অন্ধকার কবরে, এই পরিকল্পনা আপনার আমার মনের মধ্যে জাগনা দেয় নাকি? তো আমাদের মতো একটা উম্মত ছিল আর কি। তো আমরা তো কারো কাছে দুঃখ বলার মতো পাই না। তো ওই উম্মত নবী সুলাইমানের দরবারে গিয়ে হাজির, ডাক দিয়ে বলতেছে, নবী সুলাইমান আপনারে তো আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছে, আপনার তো অনেক শান শৌকত, আমি আপনার কাছে একটা আরজি করি, আপনি কি আমার আরজিটা রক্ষা করবেন? বলো কি আরজি? আমি তো দুনিয়ার মোহমায়ায় পড়ে গেছি, আমার তো মরণের মনে চাই না, আমি জানি দুনিয়াতে যত প্রাণী আসছে সকলকেই মরতে হবে, কিন্তু আমার মরার ইচ্ছা জাগে না, আপনি আমার হায়াতটা একটু বৃদ্ধি করে দেন। কি করে দেন? আরো জোরে বলেন। নবী সুলাইমানের উম্মত সুলাইমান নবীর কাছে বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আমার মরার ইচ্ছা হয় না গো, আমার হায়াতটা একটু বাড়ায় দেন। সুলাইমান নবী ডাক দিয়া কয়, উম্মত, আরে উম্মত, আমারে আল্লাহ তাআলা এত শান শৌকত দিয়েছে, আমারে এত ক্ষমতা দিয়েছে, আমারে আমি সকল প্রাণীদের ভাষা বুঝতে পারি। এ উম্মত, আমি সুলাইমান এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না, আমি সুলাইমানের ক্ষমতা নাই, তুমি উম্মতের হায়াত বাড়াই দেওয়া। আছে নাকি? কারো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এই জন্য বাবা সুলাইমান নবীর উম্মত ডাক দিয়া কয়, পয়গম্বর সুলাইমান, আপনি যখন আমার হায়াত বাড়াইতে পারবেন না, আপনার কাছে আমি আরো একটা আরজি করে আপনি আমার আরজিটা রক্ষা করবেননি। ওই কি আরজি বলো? নবী সুলাইমান, আল্লাহ তাআলা আপনারে যে তক্তাটা দান করেছে, এই তক্তাটা আমাকে আপনি একটু হাওলাত দিবেন। নবী সুলাইমান কয়, এ উম্মত, তোমরা হাওলাত নেওয়ার সময় তো তোমরা ঠিকই নাও, কিন্তু ফিরাইয়া দেওয়ার সময় তো খবর থাকে না। ঠিকটা ঠিক? আমাদের তো অভ্যাস এটাই না। একজনের কাছ থেকে যদি মনে করেন 5,000 টাকা হাওলাত নেই, এই টাকাটা ফিরাই দেওয়ার আর মনে থাকে নাকি? পাওনাদার পিছন ঘুরে দেনাদারের
লাগাল পাওয়া যায় না, ঠিক না বেটি? তো সুলাইমান নবী কই তোমার যে হাওলাত দিমু, তোমরা তো নিতের বেলা ঠিকই, দিতের বেলা তো তোমাদের সময় থাকে না, কোনা দিয়া দিমু। তো ঠিক আছে দিলাম। সুলাইমান নবীর উম্মত তক্তা টুকুর মধ্যে উঠা তক্তারে অর্ডার করে, তক্তারে পয়গম্বর সুলাইমানের তক্তা শুনো। পয়গম্বর সুলাইমান কিছুক্ষণের জন্য তোমার মালিকানা আমাকে দিয়েছে, এবার আমি যা কিছু অর্ডার করব আমার অর্ডার তুমি শুনতে বাধ্য, মানতে বাধ্য, কথা কোন ঠিক না বেটি? তক্তার এমন গতি ছিল, নবী সুলাইমান যদি ওইটা বলতো, মনে করেন উনি ছিলেন পাকিস্তান, উনি যদি মিশরে যাবে একটা প্রোগ্রাম, এই তক্তা তুমি আমাকে মিশর নিয়ে যাও, তক্তা বলে নামেন। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি জহিরুল ইসলাম ফরিদী হুজুরের আগমন, আব্দুল্লাহ পাড়ার পক্ষ থেকে, আব্দুল্লাহ পাড়ার পক্ষ থেকে। বন্ধু গভীর মনোযোগ অন্তরের কান্না গান। নবী সুলাইমানের তক্তা যদি বলতো আমারে মিশর নিয়ে যাও বলে নামেন, কোথায় নামবো? আশা বসি সুবহানাল্লাহ কেন করে, মানে চোখের পলক ফেলতে যে সময় লাগে এর চাইতেও আরো গতিতে সে চলতো। সুবহানাল্লাহ। নবী সুলাইমানের উম্মত তক্তারে অর্ডার করে, তক্তারে তুমি আমার এমন জায়গায় নিয়ে যাও যেই জায়গার মধ্যে কোনোদিন মানুষের কোনো পদাচরণ হয় নাই, কোন মানুষ ওই জায়গার মধ্যে কোনোদিন যায় নাই, এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাও রে। তক্তা ওই উম্মতটারে এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেল, গহীন জঙ্গলের মধ্যে নিয়ে গেল, যেই জায়গার মধ্যে কখনো কোনো মানুষ যায় নাই, কোনোদিন কোনো মানুষের পদাচরণ হয় নাই। ওই জায়গায় যাওয়ার পরে তক্তা থেকে পা মাটিতে ফলাইতে দিরি রে, আজরাইল ডাক দিয়া কই ভাই সাহেব আমি আইছে তো কখনোই, আপনার আসতে অত দেরি হইছে কেন? সে তো নামে আজরাইল, সঠিক সময় তোমার দ্বারে হইবে দাখিল, ঠিক না বেটি? কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না রে মন, কফিয়ত চলবে না। চলবে নি বলতে পারবেন নি ভাই? আজরাইল দোস্ত অনেক দূর থেকে আসছেন জার্নি কইরা, আপনি কাইল হয়ে গেছেন গা, দেশি মুরগিরা জবাই করছি, আপনার রোস্ট করে দিছি খান, দেশি গায়ের দুধটা জাল দিয়া লাল করে সর ফালাইছি, বৈশা খান, একটু বিশ্রাম নেন, 10 মিনিট পরে আমার জানটা কবজ করেন, চলবে নি? হ্যাঁ, ব্যাংক থেকে যত ব্যালেন্স আছে সবকিছু দিয়ে দিবেন, 5 মিনিট পরে আমার জানটা কবজ করেন, চলবে নি? চলবে না। নবী সুলাইমানের উম্মত তক্তা থেকে নামতে দাঁড়ি, আজরাইল ডাক দিয়া কই ভাই সাহেব আমি চলে আসছি সেই কখন, আপনি আসতে এত দেরি হইছে কেন? নবী সুলাইমানের উম্মত মনে মনে ভাবছে, নবী সুলাইমান আমার হায়াত যখন বাড়াইতে পারে নাই, অবশ্যই এমন একটা জায়গায় যাব যেই জায়গার মধ্যে গেলে মানুষ কোনোদিন যায় নাই, যেহেতু মানুষ কোনোদিন এই জায়গায় যায় নাই, ওই জায়গার মধ্যে আজরাইলও যায় না। আজরাইল গেছে নি? আজরাইল মানুষ যেখানে আজরাইল যায় কিনা তার অনুভব কি? আজরাইল মনে হয় ওই জায়গার মধ্যে যায় না।
কিন্তু আজরাইল আলাইহিস সালাম তার আগে গিয়ে হাজির, ঠিক না বেঠিক?